নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহদের গোচরগত অবস্থানের কারণে শনির 7.5 শেষ পর্যায়ে এসে শনির বক্রী অবস্থা, যার ফলে মিথুন রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ এবং দ্বাদশে রাহু রবির গ্রহণ যোগ, এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে মিথুন রাশির মানুষেরা। কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকেই তৈরি করে। তার মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নে মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কতটা অসুবিধার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন। পাশাপাশি মিথুন রাশির মানুষরা কিন্তু না ভাবনা চিন্তা করে কোনো কাজ সহজে করতে চায় না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছু প্রবলেমের গভীরে প্রবেশ করে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই এনাদের চরিত্র। এছাড়া মিথুন রাশির মানুষরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে এবং একটু ডিসিপ্লিন ভাব বা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পছন্দ করে। আর এই সমস্ত জায়গাটার যে ডিসিপ্লিন ভাবটা, এই ভাবের জায়গায় কিন্তু এবার কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন কিছু সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে এই সময় মিথুন রাশির মানুষদিকে। তাই কোন কোন জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এই ভিডিওতে, এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পজিটিভভাবে আসতে চলেছে, একটু বেটার কন্ডিশন আসতে চলেছে, সেই সমস্ত কিছুও জানিয়ে দেওয়া হবে। তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে 30শে জুন থেকে অর্থাৎ শনির বক্রী অবস্থা থেকে, তবে বিশেষভাবে বলতে গেলে 1 জুলাই থেকেই মিথুন রাশির দশমপতি তৃতীয়পতি মঙ্গল মিথুন রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি শনির সাথে কিন্তু মিলিত হবে। কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে প্রবেশ করবে। শনি মঙ্গল যোগ সৃষ্টি করবে, একটি যুগ্ম দোষ, এবং বর্তমানে আপনাদের প্রথম ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতি ও বুধ, যার প্রভাবে কিন্তু এই সমস্ত দিক থেকে আপনাদের কিছু ভীষণ পজিটিভ ফলও থাকতে চলেছে। তবে এর ঠিক বিপরীত অবস্থা, অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে রবির সাথে রাহুর কিন্তু একটা গ্রহণ যোগ তৈরি হচ্ছে 15ই জুলাই থেকে, এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করবে কেতু। তাহলে এই ওভারঅল ট্রানজিটটি এবং শনি মঙ্গল যোগ ও রাহু রবির ঘোর গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী 2024-এর শেষ পর্যায়ে এসে শনির বক্রী অবস্থা এবং সেখান থেকে মিথুন রাশির একাদশ ঘরে শনি মঙ্গল যোগ ও দ্বাদশে রাহু রবির গ্রহণ যোগের কারণে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে ধৈর্যের অভাব। অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষায় ছিলেন বা ধৈর্য ছিলেন, কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন হয়তো মনে হবে বা আপনি হয়তো ফিল করবেন আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন বা আপনার সেই ধৈর্য অধৈর্যে পরিণত হচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই ধৈর্য বা অপেক্ষাতেই ছিলেন, সেটা কোনো চাকরির ক্ষেত্রে হোক, কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো দিক থেকে কোনো সফলতা প্রাপ্তির দিক থেকে হোক, বা যে কোনো ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের উপর কিন্তু শনি মঙ্গলের গ্রহণ যোগ শুরু হচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুরু হয়েই গেছে। কেন, চন্দ্রগ্রহণের সময় থেকে আপনাদের রাশিচক্রে শনি মঙ্গলের ঘোর গ্রহণযোগ শুরু হয়ে গেছে, যার ফলস্বরূপ আপনি বা যে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন সেটা মোটামুটিভাবে আপনাকে 15ই আগস্ট পর্যন্ত আপনার এই পরিস্থিতি চলতে থাকবে। অর্থাৎ যে কোনো কিছু ক্ষেত্রে অধৈর্য হয়ে পড়া, বিরক্ত হয়ে যাওয়া। প্রকৃতপক্ষে আপনি হয়তো কোনো চাকরি বা ব্যবসা বা কোনো ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, বুঝতেও পারছেন যে সেই চাকরিটা হয়তো আপনি প্রাপ্ত করতে পারবেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে
সেই প্রাপ্ত করতে আপনি দেরি হয়ে যাচ্ছে বা লেট হয়ে যাচ্ছে, বা আপনি সফলতা পেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তাই আপনি যে কোনো না যে কোনো দিক থেকে এই সময় অধৈর্য হয়ে পড়ছেন, বিরক্ত বোধ করছেন এবং আশা হারিয়ে ফেলছেন। আপনার হয়তো মনে হতে পারে বা মনে হচ্ছে হয়তো যে আপনার সেই স্বপ্ন বা সেই আশা হয়তো আর পূরণ হবে না বা সফলতা প্রাপ্ত করতে আপনি পারবেন না। কিন্তু তাদেরকে বলে রাখি, 15ই আগস্ট, বিশেষ করে বলতে গেলে 14ই আগস্ট পর্যন্ত সময়কালে আপনাদের ক্ষেত্রে তারপর থেকে কিন্তু সময়টা অত্যন্ত ধীরে ধীরে শুভ হবে আসতে চলেছে। এবং অ্যাকচুয়ালিভাবে বলতে গেলে 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই সময়কালটার পর থেকেই কিন্তু আপনাদের ক্ষেত্রে যেই সমস্ত প্রাপ্তিযোগের পথে বাধা আসছিল, সফলতার পথে বাধা আসছিল, আপনি চাপ বোধ করছিলেন, অধৈর্য পড়ছিলেন, বিরক্ত বোধ করছিলেন, সেই সমস্ত কিছু থেকে আপনার কিন্তু এবার শুভ যোগ বা শুভ সংকেত নিয়ে আসবে। তবে মোটামুটিভাবে আপনাদের কিন্তু 15ই আগস্ট পর্যন্ত সেই ধৈর্যটা আর একটু আপনাদের কিন্তু টেনে নিয়ে যেতে হবে। এবং আগত সময়কালের মধ্যে আপনি হয়তো সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন, না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ভুলভাল, বা কোনো কাজ করে ফেলবেন। তাই এই জায়গাগুলিতে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকের দিকে বিশেষ সচেতন থাকতে হবে। কোন সময়কালের মধ্যে না, 1 জুলাই থেকে 15ই আগস্ট এই সময়কালটা কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে মিথুন রাশির জাতক জাতিকের দিকে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণ পরিমাণে লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। দেখুন, 1 সাড়ে 7 চলছে, তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে আপনাদের মিথুন রাশি বা লগ্নের উপর কিন্তু অবস্থান করবে। শনি এই মুহূর্তে অবস্থান করেছেন কুম্ভ রাশিতে, কিন্তু সেখান থেকে মিথুন রাশির লগ্নের উপর কিন্তু দৃষ্টি পড়ছে। সেই জন্য মিথুন রাশির মানুষদের কিন্তু ভীষণ পরিমাণে লেজিনেস বা অলস ভাব কিন্তু যে কোনো ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। যেমন কোনো কাজ করব করে আর করা হয়ে উঠছে না, কাজ জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে, বা কোনো কাজ আপনি দায়িত্ব নিয়ে করতে পারছেন না, বা যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা সংসারে হোক বা অফিসে হোক একটা অলস ভাব আপনার মধ্যে ভীষণ পরিমাণে কিন্তু দেখতে পাওয়া যাবে আগত সময়কালটাতে, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত সময়কালটাতে। তবে বিশেষ করে বলতে গেলে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ডিলে হয়ে যাচ্ছে। আপনারা পড়াশোনা করব করে করা হচ্ছে না, বা যেই তুলনায় আপনারা টার্গেট নিচ্ছেন বা টার্গেট স্থির করছেন, লক্ষ্য স্থির করছেন, সেই তুলনায় বা সেই অনুযায়ী মনোযোগ দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারছেন না লক্ষ্যে, যার কারণে আপনাদের কিন্তু সফলতার পথে বাধা এসে যাচ্ছে বা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু লেট হবার প্রবণতা মিথুন রাশির যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই স্টুডেন্টদিকে বলবো, আপনারা আপনাদের লক্ষ্য অনুযায়ী স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি বা অফিসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, অফিস টাইমটাকে আপনারা এই সময় যথেষ্টভাবে মেনটেন করার চেষ্টা করবেন। এবং যেহেতু শনি মহারাজের বছর চলছে 2024 সালটি, তাই বন্ধুদিকে অনুরোধ করব, এই সময়কালের মধ্যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, প্রতিদিন আপনারা বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী মিথুন রাশি বা গেমিনি রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, রাহুর গ্রহণযোগ ও ঘোর শনিমঙ্গল যোগের কারণে মিথুন রাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির কিন্তু এবার মুখোমুখি হতে হচ্ছে বা হতে হবে, তা হলো আপনার ইগো, আপনার অভিমান, বদমেজাজি ভাব, হঠাৎ রেগে যাওয়া, এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু কোনো কন্ট্রোল রাখতে পারবেন না আগত সময়কালটাতে। আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে, বা আপনার যে এই বদমেজাজি ভাব এটা হয়তো আপনি চানই না, বা অনেক ক্ষেত্রে আপনি এই স্বভাবটার জন্য মনে মনে আফসোসও করেন বা বুঝতেও পারছেন যে এটা ঠিক নয়, বা আপনি হয়তো এরকম করতেও চান না। কিন্তু এর প্রধান কারণ হলো আপনার দোষ নেই, কিন্তু এর প্রধান কারণ কি, রাহুর গ্রহণযোগ, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে রাহুর যে গ্রহণযোগটি সৃষ্টি হয়েছে বা শুরু হয়েছে, রাহুর স্বভাবটাই হলো এই রকম, অন্য মানুষজনদের সাথে আপনার বিবাদ সৃষ্টি করে দেবে বা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে দেবে, আপনাকে বদমেজাজি করে তুলবে, অভিমানী করে তুলবে, কিংবা যে কোনো দিক থেকে আপনাকে অন্য মানুষের কাছে অপমানিত করে তুলবে বা অন্য মানুষের কাছে আপনি বদনামের ভাগিদার হয়ে যাবেন। এই সমস্ত স্বভাবটাই হলো রাহুর। তাই মিথুন রাশি বা মিথুন লগ্ন মানুষদিকে একটা কথাই বলতে চাই, এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল। আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলিতে মাথা ঠান্ডা রাখতে হবে, প্রচণ্ড পরিমাণে মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলেই কিন্তু আপনার রাহু অত্যন্ত পরিমাণে তুঙ্গে উঠে যাবে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী গেমিনি রাশি বা মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো,
আগত সময়কালের মধ্যে আপনি যদি এই হঠাৎ রেগে যাওয়া বা আপনার এই বদমেজাজি ভাব, হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়গুলির প্রতি যদি কন্ট্রোল রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার সব থেকে যে সমস্যাটা হবে, যে কোনো মানুষের ক্ষেত্রেই যা হঠাৎ রেগে যায় বা বদমেজাজি বা হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু অত্যন্ত পরিমাণে তুঙ্গে হয়ে যায়। অর্থাৎ আপনার রাহু আপনার ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং হয়ে গেলে আপনাদেরকে কিন্তু যে কোনো দিক থেকে বিভিন্নভাবে প্রেসারে ফেলে দেবে। আপনার হাই ব্লাড প্রেসার জাতীয় সমস্যার সৃষ্টি হতে পারে, তার সাথে চেস্ট রিলেটেড কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ রাহু তুঙ্গে হওয়া মানেই আপনাকে যে কোনো সমস্যায় ফেলে দেবে, বা গাড়ি ঘোড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে, কিংবা কোনো দুর্ঘটনায় ফেলে দিতে পারে, কিংবা যে কোনো খুঁটিনাটি রোগ থেকে বৃহতে সামান্য রোগ আকারে আপনার শরীরে ধারণ করতে পারে। তাই রাহুকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। তার জন্য আপনাকে যে মাথা গরম বদমেজাজি ভাব, এইটাকে কিন্তু আপনাকে কমিয়ে রাখতে হবে যে কোনো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তা না হলে কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে তুঙ্গে হয়ে গেলে আপনাকে যে কোনো দিক থেকে সমস্যা ফেলে দিতে পারে, বা হঠাৎ রোগ আক্রান্ত হয়ে যেতে পারে আপনাদেরকে সামান্য খুঁটিনাটি যে কোনো রোগে। তাই এই সময়কালের মধ্যে মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করবেন ভীষণভাবে, তাহলেই দেখবেন অত্যন্ত পরিমাণে কিন্তু ভালো ফলাফল পাবেন রাহুর দিক থেকে। কেননা অত্যন্ত রেগে যাওয়া মানে রাহু আপনাদের ক্ষেত্রে স্ট্রং হয়ে যাবে, এইটাই হচ্ছে রাহুর স্বভাব। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, বদমেজাজি ভাব, হঠাৎ রেগে যাওয়া, এই বিষয়টাকে কন্ট্রোল করুন, এবং যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু রোগ মুক্তির পথে অত্যন্ত শুভ সময় বা সংকেত চলে আসবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি বা গেমিনি রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর পড়তে চলেছে এবার। অর্থাৎ যেই কাজ আপনি করেননি তারও কিন্তু দায়ভার আপনার উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে বা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষজনের সাথে আপনি কিন্তু তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার ভীষণ যোগ্য দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকের দিকে। তাই যাই কাজই করুন না কেন মাথা ঠান্ডা রেখে করবেন, এবং এই সময় তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কি সেটা সমস্যায় পড়তে হবে আপনাকে, বা আপনার সমস্যা বেড়ে যাবে। তাই এই সময়কালের মধ্যে তাড়াহুড়ো করে সেটা অফিসে হোক বা ফ্যামিলির যে কোনো কাজ হোক বা যে কোনো ক্ষেত্রে কোনো কাজ হোক, একদম তাড়াহুড়ো করে করবেন না, মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবেই কোনো প্রকার কাজ বা ডিসিশন নেবেন, এবং যতটা পারবেন চেষ্টা করবেন সচেতন থাকার। পাশাপাশি আগত সময়কালের মধ্যে আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকতে হবে ভীষণভাবে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা আপনার যেখানে আপনার ফ্যামিলিতে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হোক আপনি কিন্তু বিবাদপূর্ণ বা ঝামেলাপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার ভীষণ চেষ্টা করবেন মিথুন রাশির জাতক জাতিকের দিকে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই আপনাদেরকে বলবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখুন জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে বা আমাদের মনে হচ্ছে সমস্ত কিছু সমস্যা মিটে গেলেও যেই বিষয়টি কিন্তু মিথুন রাশির মানুষদিকে আস্তে পিষ্টে কিন্তু সমস্যায় জড়িয়ে ফেলতে পারে, তা হলো আপনাদের একাদশ ঘরে শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় মিথুন রাশির সপ্তম ঘরে পড়বে, প্লাস একাদশ ঘরে তো থাকছেই। তাই এই সপ্তম ভাব বা একাদশ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, ঘর, ফ্যামিলি ম্যাটার, অন্য মানুষের সাথে সম্পর্ক, আপনাদের মান সম্মান, এই সমস্ত কিছু কিন্তু বিচার করা হয়। তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনার কিন্তু যথেষ্ট কেয়ারিং থাকতে হবে পরিবারগত দিক থেকে এবং গৃহের সুখ শান্তি বজায় রাখার দিক থেকে। তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনি যদি যথেষ্ট কেয়ারিং না থাকেন, আপনার দাম্পত্য ক্ষেত্র, পার্টনারশিপ লাইফ এবং অনেক ক্ষেত্রে পার্টনারশিপের বিজনেস, এই জায়গাটায় আপনাকে কিন্তু অত্যন্ত পরিমাণে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলিতে যথেষ্ট সময় দিতে হবে। সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনার পরিবারের প্রতি আপনার কিন্তু যথেষ্ট কেয়ারিং হতে হবে। সেটা হতে পারে আপনার স্বামী স্ত্রী, বাবা মা, সন্তান বা পরিবারের অন্য মেম্বারদের প্রতি আপনার কিন্তু যথেষ্ট কেয়ারিং হতে পারে, বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট কেয়ারিং হতে হবে। তা না হলে এই গ্রহণযোগ এবং শনি মঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির বা আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক বা পরিবারের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বের হোক, আপনার কিন্তু শান্তিময় পরিবেশ একটু হলেও কিন্তু বিঘ্নিত হতে পারে আপনি যদি সম্পর্কের ক্ষেত্রে এই সময় না দেন। তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি যে হঠাৎ রেগে যাওয়া বা অভিমান করে, এই সমস্ত ব্যাপারগুলিকে একদম এড়িয়ে থাকার চেষ্টা করবেন। তা না হলে কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারে কোনো লিটিগেশন, কোনো ঝামেলা, কোনো অভিমান বা কোনো রাগ থেকে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ, এই সমস্ত বিষয়গুলি পর্যন্ত হয়ে যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকের দিকে। তাই এই বিষয়গুলিতে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করুন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো অর্থ সংক্রান্ত বিষয়ে।
মিথুন রাশির যেই সমস্ত জাতক জাতিকারা কোনো চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স টাকা করতে চাইছেন বা টাকা অ্যাডভান্স করতে চাইছেন বা টাকা অ্যাডভান্স দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা আপনাদেরকে একটু সচেতন থাকতেই হবে, বিশেষ করে আগস্ট মাসের প্রথমের দিক পর্যন্ত। কেননা আগস্ট মাসের প্রথমের দিক পর্যন্ত সতর্ক না থাকলে আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু ফেঁসে যেতে পারেন বা কোনো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, কিংবা আপনার টাকা সামান্য হলেও চোট বা মার যাওয়ার কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রকৃত যদি টাকা অ্যাডভান্স করতে হয় তাহলে বাড়ির বয়স্কদের সাথে বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই কিন্তু আপনাকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই টাকা সংক্রান্ত যে কোনো বিষয়ে ফ্রড বিষয়ে কিন্তু আপনি নাহলে জড়িয়ে পড়তে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। তাই যে কোনো ক্ষেত্রে টাকা নিয়োগের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন। তবে বিশেষভাবে বলতে গেলে আপনি যদি টাকা প্রকৃতই বিনিয়োগ করতে চান 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনি টাকা বিনিয়োগ করুন, তাহলে কিন্তু কোনো দিক থেকে সমস্যা হবে না। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে অবশ্যই শনি মহারাজের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তীতে চলে আসা যাক যেই সমস্ত দিক থেকে এবার শুভ সংকেত আসবে মিথুন রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ গ্রহদেরই ট্রানজিটের কারণে মিথুন রাশির মানুষদের জন্য যে জায়গাগুলি এবার অত্যন্ত বেটার কন্ডিশন আসতে চলেছে বা যেই সমস্ত দিক থেকে আপনাদের এবার এতদিনের জন্য প্রাপ্তি যে যোগ বন্ধ ছিল সেই সমস্ত দিক থেকে যেই সমস্ত প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে, অর্থাৎ মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে। এবার বেকারদের ক্ষেত্রে এবার কর্মসংস্থান বা কর্মপ্রাপ্তি হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মিথুন রাশির মানুষরা চাকরি প্রাপ্তির ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে। যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, কোনো MBA BBA MCA BCA বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো পুলিশ ফোর্স নার্সিং মেডিকেল বিভাগ কিংবা কোনো শিক্ষকতা বা যারা কোনো কনস্ট্রাকশন প্রমোটিং বিভাগে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলে কি সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। সে আপনারা স্টুডেন্ট হন বা চাকরি করুন, তাদের যে কোনো ক্ষেত্রেই যারা চাকরি করছেন রানিং, তাদের ক্ষেত্রে বলে কি এই সমস্ত বিষয়ে আপনাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদে আসীন হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেইখানে গিয়ে উচ্চ পদ পাওয়া কিংবা বেতন বৃদ্ধির দিক থেকে অত্যন্ত শুভ সংকেত আসতে চলেছে। এবং যারা স্টুডেন্ট রয়েছেন এই সমস্ত ফিল্ডে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বলা কি সময়টা বোধহয় আপনাদের জন্যই শুভভাবে আসতে চলেছে। কেননা আগত সময়কালে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব কর্মফলদাতা গ্রহ, তাই শনিদেব যেমন একাদশ ঘরে বসে আপনাদেরকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে মঙ্গলের সাথে যুগ্ম দৃষ্টিতে, তবে তিনি কিন্তু কর্মফলদাতা গ্রহ, তিনিই কিন্তু আমাদেরকে কর্মের প্রাপ্তি ঘটায়। তাই শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের মিথুন রাশির উপর পড়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের এবার কর্মপ্রাপ্তি হবে, বেকারদের কিন্তু কর্মসংস্থান হবে। তাই এই সমস্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। এরা আগত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হতে চলেছে চাকরি প্রাপ্তির দিক থেকে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী শুভ সংকেত আসতে চলেছে। আপনাদের রাশির ওপর 7th হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু এবার পড়াশোনার দিকটা অত্যন্ত শুভ ফলাফল নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, যখনই কারোর বাচ্চাতে সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত বিষয়ে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে। উন্নতি লাভের পথে, চাকরি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগত সময়কালের মধ্যে কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন পরীক্ষায় চাকরি লাভের পথে ভীষণ উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগত সময়কালের মধ্যে আপনারা যে কোনো ক্ষেত্রে কোনো কম্পিটিশনে যুক্ত থাকুন, সেটা চাকরি প্রাপ্তির দিক থেকে, শিক্ষার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা কোনো খেলাধুলার ক্ষেত্রে যে কোনো কম্পিটিশনে যদি আপনারা যুক্ত হন, হিউজ পরিমাণ জয়লাভ করার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো আপনার দীর্ঘদিন যাবৎ কোনো জায়গায় আটকে থাকা টাকা বা কোনো বন্ধুকে আপনি টাকা ধার দিয়ে গেছিলেন বা কোনো জায়গা থেকে আপনি হয়তো টাকা পান, সেই বকেয়া টাকা আপনি আদায় করতে পারবেন। পাশাপাশি যে বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে আসতে চলেছে সেটা হলো দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন প্রকার প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার কোনো সম্পত্তি, ফ্ল্যাট, ভিটা বা কোনো গাড়ি আপনি বিক্রি করতে চাইছিলেন কিংবা আপনি কিনতে চাইছিলেন, কোনো জমি, ভিটা হতে পারে, কোনো ফ্ল্যাট হতে পারে, আপনি বিক্রি করার চেষ্টা করছেন কিংবা কেনার চেষ্টা করছেন কিন্তু করতে পারছিলেন না, সেই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন, তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার শুভ মুক্তি হতে চলেছে। কেন আপনার বিক্রি করার দিক থেকে হোক বা কেনার দিক থেকেও অত্যন্ত শুভ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদিকে।
ভালো থাকুন ও সুস্থ থাকুন। সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে। সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক। সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে। শনিদেবের কাছে এই কামনাই করি। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে